আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনেকেই শবে মেরাজ সম্পর্কে জানতে চান এবং শবে মেরাজের নামাজ কত রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হবে, কি আমল করতে হবে এবং কয়টি রোজা রাখতে হবে। আমি আজকে আপনাদের সামনে এই বিষয় নিয়েই আলোচনা নিয়ে আসছি। পবিত্র শবে মেরাজ কুরআন এবং হাদিস দ্বারা সমর্থিত একটি ইবাদত। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে দুনিয়ার বাসী, তোমরা জেনে রাখো, তোমরা শোনো, আমার মহান প্রভু আল্লাহ রব্বুল আলামিন আমাকে মসজিদুল হারাম থেকে শুরু করে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে এবং মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা তথা শেষ সীমান্তের বড়ই গাছ পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং সেখান থেকে জান্নাত জাহান্নাম সহ ভ্রমণ করে আমি আমার প্রভু আল্লাহ রব্বুল আলামিনকে তার সবচেয়ে উত্তম আকৃতিতে, উত্তম সুরতে দেখেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে মেরাজ করেছেন এবং সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ 3টি হাদিয়া পেশ করেছেন, হাদিয়া দিয়েছেন। আর সেই হাদিয়া হলো, 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হাদিয়া পেশ দিয়েছেন এবং 2 নম্বর হাদিয়া হলো যে আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত তথা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সূরা বাকারার আয়াতগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন এই মেরাজের রজনীতেই হাদিয়া পেশ করেছেন। আর 3 নম্বর পুরস্কারটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলছেন, হে নবী, আমি আপনার উম্মতকে যদি তারা ব্যাপক হারে শিরকের গুনাহে লিপ্ত না হয় তাহলে ব্যাপক হারে আপনার উম্মতকে আমি ধ্বংস করে দিব না। আমি তাদেরকে ক্ষমা করে দিব, তাদের যত বড় গুনাহই হোক না কেন, যত বেশি গুনাহই হোক না কেন, পূর্ববর্তী নবীর উম্মতদের মতো সমূলে ধ্বংস করে দিব না। তাহলে এই মেরাজের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি বিশেষ পুরস্কার দান করলেন। তার মধ্যে 1 নম্বরটি হলো নামাজ, 2 নম্বরটি হলো সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত, আর 3 নম্বরটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন যে আমি আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। সম্মানিত দর্শক শ্রোতা, তো এই শবে মেরাজের রজনী অতি নিকটেই সম্ভাবনা রয়েছে। তো এই শবে মেরাজের রজনীতে আমরা কি আমল করতে পারি? তো শবে মেরাজের নামাজ সম্পর্কে আমাদের বড় একটা প্রশ্ন থাকে, কিভাবে আমরা এই নামাজটি আদায় করব। তো আসলে বিষয়টি হলো, শবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নেই,
যে এই নিয়মেই নামাজ পড়তে হবে, এই পদ্ধতিতেই নামাজ পড়তে হবে, এত রাকাতই পড়তে হবে। কোরআন এবং হাদিসে এই ধরনের কোনো নিয়ম পাওয়া যায়নি, অতএব আমরা সেটা বলতে পারবো না। তবে শবে মেরাজ একটি গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে ইবাদত বন্দেগী করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো আমরা এই রাত্রে বেশি বেশি নফল নামাজ আদায় করব। 2 রাকাত করে নফল নামাজ আমরা পড়তে থাকব। যার যেরকম সামর্থ্য আছে সে তত রাকাত আদায় করবে, এবং যে সূরা দিয়া মনে চায় সেই সূরা দিয়েই সে এই নফল নামাজগুলো আদায় করতে পারে। এবং এই মাসে রোজা রাখার বিশেষ গুরুত্ব রয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। তো আমরাও এই মাসে বেশি বেশি রোজা রাখব। যেমন নবী সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজাগুলো রাখতেন, তো আমরা এই পুরো মাসব্যাপী সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখব। এবং আইয়ামে বীজ তথা আরবি মাসের 13, 14, 15 এই 3টি রোজা নবী সাল্লাম রাখতেন, তো আমরা এই রোজাগুলো রাখব। এবং যাদের সামর্থ্য হয় আরও বেশি রোজা রাখব, কিন্তু সবে মেরাজ উপলক্ষে নির্দিষ্ট কোনো রোজা নেই। তো এই মাস যেহেতু রমজানের প্রস্তুতি, সেই হিসেবে আমরা বেশি বেশি রোজা রাখব। আরেকটা আমল আমরা বেশি বেশি করব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে খুব বেশি পরিমাণ যে আমলটি করতেন সেটা হলো তিনি একটি দোয়া পাঠ করতেন। আমি দোয়াটি আপনাদের সামনে পেশ করছি, আপনারাও এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এবং সর্বহালতে পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে মা বোনরা যারা ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার সময়, রান্নাবান্নার সময়, অবসর সময়, সব সময় আপনারা এই আমলটি করতে পারেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ হচ্ছে এরকম যে, হে আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত দীর্ঘায়িত করেন। তো এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। আর শবে মেরাজ উপলক্ষে আমরা বেশি বেশি তওবা, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করব। তো যদি আমাদের সম্ভব হয় আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ি এই দরুদটি বেশি বেশি পড়ব। এবং তাও যদি সম্ভব না হয়, সবচেয়ে ছোট্ট দরুদ শরীফ যেটা আমরা সর্বহালতে আদায় করতে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটি পাঠ করব। এবং অনেক ইস্তেগফার আছে, তার মধ্যে থেকে আমরা যারা পারি তারা সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়ব। যদি না পারি তো ছোট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 এই আমলগুলো করব। এবং রমজানের প্রস্তুতি উপলক্ষে আমাদের যে সমস্ত আমল করা দরকার, বেশি বেশি জিকির, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, সদকা, দান, খয়রাত ইত্যাদি, এগুলো আমরা কন্টিনিউ করতে থাকব এবং রমজানের প্রস্তুতি নিতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।